অনেক বছর আমাকে, আমার পরিবারকে সবকিছু থেকে বঞ্চিত করে রাখা হয়েছে। এবার তার হিসেব মেটানোর পালা। কে কার হিসেব মেটাবে সেটা এবার জানা যাবে মৈনাক। আমি জানতাম তুই কিছু না কিছু তো করবি। এইবারে খেলাটা কিন্তু অত সহজ হবে না মৈনাক। খেলা যত কঠিন হবে ততই তো মজা, তাই না ব্রাদার? এবার তাহলে দেখা যাক এই সেনাবাহিনী নিয়ে তো এই বিশাল আয়োজন কতটা সাকসেসফুল হয়। কি ব্যাপার, অনেক ফোর্স নিয়ে কেন এসছে? ঋদ্ধি, কি ব্যাপার বলো তো, যেটা তুমি আর বোন জানো আর আমরা বাড়ির কেউই জানি না? তোমাদের সব প্রশ্নের উত্তর আমি দিচ্ছি। আশা করি চার্জেসগুলো ক্লিয়ার। তবুও শুধুমাত্র তোমার জন্য আমি আরেকবার রিপিট করে দিচ্ছি, ঋদ্ধিমান সিংহ রায় রুক্মিণী সিংহ রায়কে হ্যারাস করার জন্য, দিনের পর দিন রুক্মিণীকে ব্ল্যাকমেল করার জন্য, রুক্মিণীর বোন রুশালীকে কিডন্যাপ করার জন্য আমরা তোমাকে অ্যারেস্ট করছি। এই যে অফিসার বন্নিশিকা, চার্জেসগুলো তো আমার এগেনস্টে খুব সুন্দর ক্লিয়ার করে দিলেন। এবার প্রমাণগুলো দিন। আছে কোনো প্রমাণ আপনার কাছে? নেই তো? আমার কাছে প্রমাণ আছে। আমি এত বছর এই দেশেই ছিলাম না, বিদেশে ছিলাম, কালই ফিরেছি। আমার কাছে ফ্লাইটের টিকিটও আছে, দেখাচ্ছি। এই যে কাল রাতের টিকিট। কেউ চেক করতে চান? এনিওয়ান? হ্যাঁ বনি মিমি, এই টিকিটটা তো গতকালকেরই। আমি খুব ভালো করে জানতাম যে ঋদ্ধি আমাকে ও রাস্তা থেকে সরানোর জন্য একটা গেম তো খেলবে, কারণ আজও এই বাড়ির প্রত্যেকটা ছেলেকে সম্পত্তি থেকে বঞ্চিত করে রেখেছে ঋদ্ধি। আজও এই বাড়ি, ব্যবসা সবকিছু সর্বে সর্বা ঋদ্ধি। একদম বাজে কথা বলবি না। সবাই জানে এই বাড়ি, এই সম্পত্তি, এই ব্যবসা সেটা সবার, কেউ সর্বে সর্বা নয়। তোর মতো ক্রিমিনাল আমাদের এই ইউনিটি কোনোদিন ভাঙতে পারবে না, এটা জেনে রাখ। ইউনিটি, ফ্যামিলি বন্ডিং, নাইস টাচ। চল, তোর সামনে একটা আমি অপশন রাখছি মিস্টার ঋদ্ধিমান সিংহ রায়। তুই এই ব্যবসা, প্রপার্টি সব ফিরে পাবি যদি এই সিংহ রায় বাড়ি, বিজনেস সবটা সব ভাইকে ইকুয়ালি ভাগ করে দিস। বল রাজি? একটা কথা কান খুলে শুনে রাখ মৈনাক, এই বাড়িতে ব্যবসা না কোনোদিন ভাগ হয়েছে আর না ভবিষ্যতে হবে। এখানে সবাই একসাথে এক চালের তলায় চিরকাল ছিল, আছে আর তাই থাকবে। দেখলি রাহুল, তোর প্রিয় ভাই বাড়ি হাতছাড়া করে দেবে কিন্তু ভাগাভাগি দেবে না। হ্যাঁ, কিরকম মেন্টালিটি ওর। শাট আপ মৈনাক। প্রমাণ চাই তো তোমার? বেশ, তোমাকে প্রমাণ আমি দিচ্ছি। এটা হলো ডিস ডায়মন্ডসের গোডাউনের বাইরের ফুটেজ। আর খাতায় কলমে গোডাউনটা বন্ধ, আর এর মালিক মৈনাক সিংহ রায়। সেই জন্য এখানে হওয়া সমস্ত বেআইনি কাজের দায় মৈনাক সিংহ রায়। আর তোমাকে অ্যারেস্ট করার জন্য এই প্রমাণটাই যথেষ্ট। আমার বোনকেও কিডন্যাপ করে রেখেছে, ওকে ছাড়বে না মনি। ওর যেন কঠিন শাস্তি হয়। শাস্তি? কিসের শাস্তি? আর ওই কারখানা তো 20 বছর ধরে বন্ধ। অ্যান্ড অল থ্যাঙ্কস গোজ টু মিস্টার ঋদ্ধিমান সিংহ রায়, যে আমার পরিবার, আমার ব্যবসা সব কিছু বন্ধ করে দিয়েছে। আর ওই বন্ধ কারখানায় কি হয় কি না হয় সেটা তো আমার জানার কথা নয়। ওই যে বললাম আমি বিদেশে ছিলাম এত বছর, কালই ফিরেছি। আর কে ওই রুক্মিণীর বোন পৌশালী না রুশালী হোয়াট এভার, সে কি কে আমার কাছে কেন বন্দি থাকবে আমি তো কিছু বুঝতেই পারছি না। তাও মেনে নিলাম বন্দি আছে, তাহলে প্রমাণ করো। আজকে সব কিছু মেনে নিচ্ছি, এখানে যা যা আলোচনা হচ্ছে সব ঠিক, দেন প্রুফ করো। হ্যাঁ, প্রুফ করতে তো হবে। 7 দিন সময় দিলাম ব্রাদার।
তার মধ্যে যদি প্রুফ করতে পারিস যে আমি দোষী, তাহলে এই সমস্ত কিছু তোর। আর যদি প্রুফ করতে না পারিস, তাহলে এই সমস্ত কিছু আমার হবে। ডিল ব্রাদার? রিদ্ধিম, তুই এটা করিস না। তুই কিন্তু খবরদার রাজি হোস না ওর কথায়। ঋদ্ধি, মৈনাক কিন্তু সাইকো, তার উপরে এত বড় একটা ক্রিমিনাল। আমার ভয় লাগছে ও ডেফিনেটলি বিশাল বড় একটা প্ল্যান করে আমাদের থেকে সবটা কেড়ে নেবে। কি ব্যাপার ঋদ্ধিমান সিংহ রায়? সবার চাতা, সবার রক্ষাকর্তা, এই সামান্য একটা চ্যালেঞ্জ নিতে পা কাঁপছে নাকি? ঋদ্ধিমান বাবু, ওর কথা শুনে আপনি কিন্তু কিচ্ছু করবেন না। যা প্রমাণ জোগাড় করার বনি করছে। উনি কিন্তু ইচ্ছে করে প্রভোগ করছে বাবা। তুমি কিন্তু এইসব ডিলে রাজি হও না। ডিল? আমি তোর এই ডিলটা অ্যাকসেপ্ট করছি। ঠিক 1 সপ্তাহের মধ্যে আমি তোর এই মুখোশটা টেনে খুঁটে দেব। আমি মনে মনে ঠিক এটাই চেয়েছিলাম মহিমা, যাতে তোর মোটিভটা বুঝে তোর কাছ থেকে কিছুটা সময় কিনতে পারি। আমাকে হারাতে গিয়ে এবার তুই সব হারাবি ঋদ্ধি। কারণ তুই তো জানিসই না, এইবার যুদ্ধটা শুধু মৈনাকের সাথে হবে না, তোর লাগবে একটা গৃহযুদ্ধ। এই 7 দিনেই রাহুল আর কুণালদের মন আমি এতটা বিষিয়ে দেব যে তোর ভাইরাই তোর সব থেকে বড় শত্রু হয়ে যাবে। তাহলে আজকের মতো আমার কাজ শেষ। অ্যান্ড গাইজ, আবার আসবো, দেখা হবে সবার সাথে। আর সেদিন মৈনাক থাকবে চৌকাটের এই পারে, আর গোটা সিংহরায় পরিবার থাকবে ওই পারে। গট মাই পয়েন্ট? আমি জানি মৈনাকের হুট করে এই বাড়িতে চলে আসাটা তোমাদের কাছে কতটা শকিং। আসলে আপনারা টেনশন করবেন বলে আমরা আগে থেকে কিছু বলিনি। দাদু, আমি জানি তোমরা হয়তো অবাক হয়ে যাচ্ছ আমি ডিলটা অ্যাকসেপ্ট করেছি বলে, বাট আই ওয়ন্ট লেট ইউ ডাউন। দেখো, চিরকাল আমি এই পরিবারটাকে সাধ্যমতো আগলে রাখার চেষ্টা করেছি, আর ভবিষ্যতে তাই করব। কথাটা সেটা নয় দাদু ভাই, কথাটা হচ্ছে যে এত কাণ্ড ঘটে গেল, অথচ তোমরা আমাদের একবার জানাবার প্রয়োজন মনে করলে না। আমরা দুশ্চিন্তা করে মরছি এতদিন ধরে, ভাবছি কে এত বড় ষড়যন্ত্র করতে পারে আমাদের বিরুদ্ধে, আর তোমরা সব জেনেও চুপ করে বসেছিলে, আমাদের কিচ্ছু বলনি। কেন রুক্মিণী, তুমি কেন ওকে কিছু বলছো দিদি? কোনো লাভ নেই তো ওকে বলে, ও তো প্রথম থেকে কোনো দায়িত্ব ঠিকভাবে পালন করতে পারে না। শুধু তাই নয়, নিজেকে বীরঙ্গনা নারী মনে করে কি ভেবেছিল একা গিয়ে মৈনাকের কলার ধরে সোজা জেলে পাঠিয়ে দেবে। পারলো না তো। আর এটা করেও ভেবেছিল আমাদের সবার সামনে মহান হবে, পুরো ক্রেডিটটাও নিজে নেবে, তাই না রুক্মিণী? তুই রুক্মিণীকে পিঞ্চ করে কেন কথা বলছিস? ভুল হয়ে গেছে আমার, আমি এক্সট্রিমলি সরি, আমি রিয়েলি সরি। আমি কেন ওকে বলছি পিঞ্চ করে কথা? আমার তো তোদের সবাইকে পিঞ্চ করে কথা বলা উচিত, কারণ তোরা সেম জিনিসটা করেছিস। আমি বুঝতে পারছি না ঋদ্ধি, তুমি কি করে চুপ করে থাকতে পারলে? তুমি কি করে আমাদের কিছু না বলে থাকতে পারলে? অদ্ভুত। মৈনাক কি ও 21 বছর আগে আমাদের সাথে কি করেছিল সেটা তুমি খুব ভালো করে জানো, আর ইন ফিউচারও আমাদের সাথে কি কি করতে পারে সেটাও আই গেস তোমার আইডিয়া আছে। মৈনাক সিংহরা এত কিছু করেছে? শুধু উনি একাই নন আয়ুষ, মৈনাক আঙ্কেলের বাবা দেবাংশু সিংহ রায়ও বারবার এই পরিবারের ক্ষতি করে গেছেন। বড় দাদুকে তো মেরে ফেলার অবধি চেষ্টা করেছিল। এই মুহূর্ত থেকে সিংহরায় বাড়ি আমার। কিন্তু খড়িমাসি এরকম কেন করেছিল সেটাই তো বুঝতে পারলাম না। কারণ ওই জঙ্গলের ঘটনাটার পর খড়িমাসির স্মৃতি হারিয়ে যায়। এরপর মৈনাক আঙ্কেলের মা খড়িমাসিকে ওষুধ দিয়ে পুরনো সমস্ত কথা ভুলিয়ে দিতে চেয়েছিল। ঈশা হিসেবে নতুন একটা পরিচয় দিয়েছিল। মৈনাক আঙ্কেলের সাথে তো খড়িমাসির বিয়ে অবধি হতে চলেছিল, কিন্তু শেষ মুহূর্তে ঠাকুর সবটা রক্ষা করে নেয়। আজকে যদি ব্যবসাপত্র ভাগ হয়ে যেত, তাহলে আমরা নিজেরা নিজেদেরটা বুঝে নিতাম, আর মৈনাকও গন্ডগোল করার সুযোগ পেত না। এটা কি বলছিস তুই? যে বাড়িতে এতদিন কোনোদিন কোনো ভাগাভাগি হয়নি, সেটা ওই মৈনাকের ভয়ে আমরা ভাগাভাগি করে ফেলবো?
দা ভাই তো ঠিক কথাই বলেছে রাহুলদা, এই পরিবারকে কোনোভাবেই ভাঙতে দেওয়া যাবে না। মৈনাকের হয়তো এটাই প্ল্যান, ও হয়তো আমাদের সবাইকে এভাবেই আলাদা করে দিতে চাইছে। আমাদের কিন্তু ওর ফাঁদে পড়লে কিছুতেই চলবে না। বাহ, তোমরা যখন সবটা নিজেরাই ডিসাইড করে নিয়েছো তাহলে তো আমার কিছু বলার নেই, তোমরা যা ভালো বোঝো করো। রাহুল, রাহুল, রাহুল দাঁড়াও। দাদু, ঠাম্মি, কুনাল, তোমরা প্লিজ কেউ টেনশন করো না। আমি আর ঋদ্ধিমান বাবু কথা দিচ্ছি, মৈনাক এই পরিবারের আর কোনো ক্ষতি করতে পারবে না। আমরা ওকে এই পরিবারের আর কোনো ক্ষতি করতে দেব না, আই প্রমিস।